নমস্কার। আজ একটা খুব খুব একটা ভাইটাল একটা কথা বলি, খুবই গুরুত্বপূর্ণ এটা। আমরা যারা সঙ্গীত জগতের সাথে যুক্ত আছি বা যুক্ত হতে চলেছি, অর্থাৎ যারা গান বাজনা অলরেডি শিখছো, ঠিক আছে, সেটা যে কোনো হোক, লাইট মিউজিক হোক, ক্লাসিক্যাল হোক, যাই হোক। তো আমি বলবো তাদের সকলকে যে এই একটা প্রশ্ন তোমরা নিজেদেরকে করো। আমি আমি গ্যারান্টি দিয়ে বলছি, কারণ এটা আমার লাইফে অনেকটা চেঞ্জেস এনেছে গান বাজনা শিখতে এবং বুঝতে, যে আমি কতটা সঠিক পথে চলছি, কি কোন কোন ব্যাপারগুলো আমার ভুল হচ্ছিল আগে, যেটা আজ আমি হয়তো একটু হলেও শোধরাতে পেরেছি বা পারছি, বা ইন ফিউচার আরও হয়তো পারবো। সেটা হচ্ছে, অবশ্য তোমরা ভিডিওটা থাম্বনেল দেখে বুঝেই গেছো, কিন্তু এটা কেন বলছি যে তোমরা যারা গান শিখছো, ঠিক আছে, তো এই একটা প্রশ্ন করো যে তোমরা ইন ফিউচার কি হতে চাও। ঠিক আছে, ইন ফিউচার, ঠিক আছে, বাদ দাও, ফিউচার কারোর হাতে থাকে না। এখন একটা প্রশ্ন করো নিজেকে যে আমি সিঙ্গার নাকি আমি একজন আর্টিস্ট, কোনটা হব। এবার অনেকের এই শব্দ দুটো শোনার পর না, অনেকের মধ্যে একটা কিউরিওসিটি হবে বা একটা প্রশ্ন উঠে আসবে যে কেমন হলো ব্যাপারটা। অনেকের মতে দুটো জিনিস এক, ঠিক আছে। অনেকে এটা বলে যে আমি গায়ক বা আমি সিঙ্গার, আবার অনেকে বলে আমি একজন আর্টিস্ট। দুটো মোটেও এক নয়, একদমই এক নয়, ঠিক আছে। কারণ সকল আর্টিস্ট সিঙ্গার, কিন্তু সকল সিঙ্গার আর্টিস্ট নয়। দুটো শব্দর অর্থ খুবই গুরুত্বপূর্ণ। কারণ কেউ যদি মাসখানেক বা মাস 2, 3, 4 মাস যদি সে একটু সুরের অভ্যাস করে, বা কেউ যদি অভ্যাস নাও করে, অনেককে দেখেছি তাদের মধ্যে এমনই ট্যালেন্ট থাকে, সেন্স থাকে মিউজিকের, যে অনেকে না শিখেই গান গেয়ে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু আর্টিস্ট যেটা বলছি, অর্থাৎ ক্রিয়েটিভিটি, নিজের পরিকল্পনা, যে আমি একটা নতুন কিছু একটা করব বা শিখছি, এই জিনিসটাকে শিখলাম, সেটাকে আমি আমার মতো করে আরও ওটাকে ছড়াই, দেখি আরও কি নতুনত্ব অ্যাড করতে পারি। এই যে ক্রিয়েটিভিটি, এই যে থিঙ্কিং, ঠিক আছে, এটা শুধুমাত্র গান শিখে আসবে না, ঠিক আছে। অর্থাৎ এই যে আমরা নিজেদেরকে বলি না যে আমি সিঙ্গার বা আমি আর্টিস্ট। আমি সিঙ্গার, ঠিক আছে, কিন্তু আমি আর্টিস্ট, এইটা বলার আগে হাজারবার ভাবা উচিত যে আমি যেভাবে শিখছি তাতে কি সত্যি এই আর্টিস্ট কথাটা জাস্টিফাইড হচ্ছে। অর্থাৎ আজ যদি যেহেতু আমি হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক শিখছি, ঠিক আছে, বিগত 25 বছর ধরে, তো আমি এর উপর একটা ছোট উদাহরণ দিই যে অনেক গুরুর কাছে আমি দেখেছি বা অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যে খাতা ভর্তি করে শুধু গান, ঠিক আছে। আমি ছোট একটা এক্সাম্পল দিচ্ছি, যে যে কোনো একটা রাগকে যদি আমি ধরে নিই, তার কাছে দেখছি সে রাগটা লেখা, মানে স্থায়ী অন্তরা লেখা, 3-4টে তান সরগম বা 10-12টা তান সরগম, ব্যাস, শেষ। এতে কি হচ্ছে, সেই স্টুডেন্টটা হয়তো গানটা বা রাগটা গেয়ে দিচ্ছে, ঠিক আছে, দেন নেক্সট রাগে চলে যাচ্ছে। তাতে কি হচ্ছে, তার একটা ধারণা হয়ে যাচ্ছে যে আমাকে এইটুকুর মধ্যেই থাকতে হবে, এই কটা জিনিস আমি যদি করে ফেলতে পারি, দেন আমি কমপ্লিট, আমি এটাকে গাইতে পারছি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি এটা বলতে চাইবো যে এটাকে নিজেকে বলা হবে যে আমি গায়ক, আমি গাইতে পারছি, কিন্তু যে ক্রিয়েটিভিটিটা, অর্থাৎ আমি যদি তাকে আজ ডায়েরিতে লিখে না দিই, বা সেই স্টুডেন্টকে যদি আমি এটা বলি যে আমি তোমাকে শুধুমাত্র গানের কথাটা লিখে দিলাম, ঠিক আছে, তুমি শুনে শুনে তান সরগম করো তো, বা শুনে শুনে বিস্তার বানাও তো, বা বোল তান যা কিছু হয় সেগুলো নিজে বানাও তো, সে কি পারবে না। কারণ তার সেই থিঙ্কিং প্রসেসটাই শেষ, বা হয়তো তাকে সেইভাবে ফোর্স করা হয়নি যে নিজে ভাবো, খেয়াল, কল্পনা, তুমি নিজে প্ল্যান করো, কল্পনা করো, ভেবে নিজের মতো করে রাগটাকে সাজাও, সেটা যে কোনো রাগ হোক না কেন। আমি কেন এখানে ক্লাসিক্যাল মিউজিক নিয়ে বললাম, অন্যান্য লাইট মিউজিককে নিয়ে কেন বললাম না, কারণ যে লাইট মিউজিকগুলো হয় সেটা যে কোনো কিছুই হোক না কেন, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, সেগুলো একটা ফিক্সড প্যাটার্নে চলে। আজ সেই গানটাকে আমি যেভাবে গাইবো, যে নোটেশনেই গাইবো, 10 বছর পরে একই গানকে আমরা অলমোস্ট সেমভাবেই গাইবো, একটা দুটো নোট হয়তো এদিক ওদিক করে দেবো,
ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমামটাই সেমভাবে গাইবো। কিন্তু ক্লাসিক্যাল মিউজিকের ক্ষেত্রে সেই জিনিসটা সম্পূর্ণ আলাদা। আজ তুমি ক্লাসিক্যাল মিউজিক শিখছো মানে বা শাস্ত্রীয় সঙ্গীত শিখছো মানে তুমি ফ্রি, কমপ্লিটলি ফ্রি নিজেকে নিজের মতো করে গুছিয়ে নেওয়ার জন্য বা সেই গানটাকে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার জন্য। সেটার জন্য না একদম অন্যরকমভাবে খাটতে হয়। এক তো কন্টিনিউয়াসলি আমি যদি দেখি বা আমি অনেককেই দেখেছি যে লাইট মিউজিক শিখছে, রবীন্দ্রসঙ্গীত শিখছে, খুব ভালো কথা, শেখো, সব রকম শেখা দরকার, কিন্তু শুধুমাত্র ডায়েরির পেজ কন্টিনিউয়াসলি ভরিয়ে গেলেই যে আমি গান শিখে যাচ্ছি এরম নয়। হ্যাঁ, আমি গান শিখছি, আমি গান গাইতে পারছি, কিন্তু এর বাইরে কি? এটা এটা একটা মনে হচ্ছে যে আমি একটা কোনো ছোট একটা খেলনা নিয়েছি, যাকে আমি দম দিয়ে দিলাম, ওটা ততক্ষণ অবধি চলছে যতক্ষণ অবধি দমটা আছে, তারপর এবার সেটা খেলনা, সেটা বুঝতে পারছি। আমরা তো আর খেলনা নই, তো আমরা কেন সেই একটা পার্টিকুলার লিমিটেশনের মধ্যে নিজেদেরকে রেখে দেবো? সেইটা করলে হবে না। ঠিক আছে, নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি গায়ক না আমি একজন আর্টিস্ট, আমি সিঙ্গার কি আমি একজন আর্টিস্ট, এইটা প্রশ্ন করতে হবে। যদি নিজেকে ওই থিঙ্কিংটা থেকে চেঞ্জ করে আনতে পারো যে হ্যাঁ আমি একজন আর্টিস্ট হওয়ার চেষ্টা করব, ঠিক আছে, তো তার জন্য একদম অন্যরকম সব কিছু প্ল্যানিং থাকে, পরিকল্পনা থাকে। তো প্রথমত হচ্ছে ডায়েরিতে লেখো, ঠিক আছে, কিন্তু সেইগুলো যেন এরকম না যে সব কিছু গুরুকে করে দিতে হচ্ছে তবে গিয়ে তোমরা করতে পারছো। অর্থাৎ গুরু তোমাকে এইটুকু এতটুকু যদি দেখায়, তোমরাও ঠিক বাড়িতে এসে এতটুকু বা 5 বছর পর এইটুকুই করতে পারছো, এটা হবে না। গুরু যদি এইটুকু দেখিয়ে দেয়, তো তোমাদেরকে সেটাকে রেয়াজ করে এতটা বাড়াতে হবে, ঠিক আছে, তবেই তোমরা নিজেদেরকে একটা কমপ্লিট সিঙ্গার বলতে পারবে, অর্থাৎ আর্টিস্ট বলতে পারবে। এই শব্দটার যে অর্থটা না খুব ভারী। আর্টিস্ট, আমি একজন আর্টিস্ট, যখনই কেউ বলবে না যে আমি একজন আর্টিস্ট, নিজেকে আর্টিস্ট বলে বলবে না, তার গান বাজনা শুনলেই বোঝা যাবে যে সে গায়ক না আর্টিস্ট। গায়ক সবাই হয়ে যেতে পারে, সবাই গায়ক হয়ে যেতে পারে, শুধু একটু চর্চার দরকার। কিন্তু আর্টিস্ট 6 মাস কেন 6 বছরেও যদি সেই ঠিক মতো লেসন প্ল্যানিংটা না থাকে, তার টার্গেট না থাকে, সম্ভব নয়। তো এই জন্য আমি কেন এই কথাটা বললাম যে তোমরা যার কাছে শিখছো না কেন, শুধু আমি এটা বলবো যে ক্লাসে যাচ্ছ, তিনি হয়তো কোনো একটা গান লিখে দিলেন, সেটা লাইট মিউজিকই হোক বা ক্লাসিক্যাল হোক। যদি ক্লাসিক্যাল হয়, লাইট মিউজিক হলে সেখানে কিছু আর করার নেই, কিচ্ছু করার নেই, কারণ ওই গান ওই প্যাটার্নেই চলবে, কিচ্ছু করে না। ওখানে আমাকে এই সপ্তাহে যাচ্ছি, গানটাকে করলাম, হলো, দেন আগেন নেক্সট গানে চলে গেলাম, ঠিক আছে। কিন্তু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি অবশ্যই জোর দিই সকলকে যে শাস্ত্রীয় সঙ্গীতকে একটু হলেও শেখা দরকার ধৈর্য ধরে। তো যারা শাস্ত্রীয় সঙ্গীতে চর্চা করছো বা করছেন, তাদেরকে আমি একটা অনুরোধ করব যে গুরুর কাছে গিয়ে না শুধু ডায়েরিতে গুরুকে প্লিজ এটা বলবেন না যে আমাকে তান সরগম বিস্তার এগুলো লিখে দিন, ঠিক আছে। তান সরগমটা তাও লেখা যায়, বিস্তার কিভাবে লিখবেন? বিস্তারটা লেখা যায় না। একটা ক্লাসিক্যাল মিউজিকে না, শাস্ত্রীয় সঙ্গীতে বা কোনো একটা রাগে মেন পার্ট হচ্ছে বিস্তার। কারোর শুধু বিস্তার শুনলেই বোঝা যায় যে সে কতটা তৈরি, সে কতটা দক্ষ। তো সকলে যারা শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করছো, প্লিজ বা দয়া করে গুরুকে গিয়ে প্রথমেই হ্যান্ড ওভার করে দেবেন নিজেদেরকে সম্পূর্ণরূপে, যে আমি কিছু করতে পারি না, আমাকে আপনি যতটুকু দেখিয়ে দেবেন আমি ওইটুকুই করব, ওর বাইরে আমার কিছু ক্ষমতা নেই। সকলের নিজস্ব কিছু কিছু ক্ষমতা থাকে, তো সেগুলো আমি চাইলে তো আজকে বেরোবে না নিজে থেকে, তাকে বার করতে হবে, তার জন্য আমাকে খাটতে হবে। যে যে গুরুর কাছে গেলাম, যেমন এখানে রাগ ইয়ামনটা প্লে হচ্ছে, ঠিক আছে, আমি তার বন্দিশ, সেটা বিলম্বিত একতালি হোক কি দ্রুত একতাল হোক কি দ্রুত তিনতাল হোক, লিখলাম, শুধু কথাটুকু আমি বলবো, শুধু কথাটুকু, বাকিটা শোনো, শুনে মনে রাখো যে তার সুর কি। দেন নিজে গুরুর রেকর্ডিং শোনো বা ইউটিউবে অনেক পণ্ডিত ওস্তাদজির রেকর্ডিং আছে, তাদেরকে শোনো, শুনে নিজে চেষ্টা করো আলাপ তৈরি করার, নিজে চেষ্টা করো বিস্তার তৈরি করার, নিজে চেষ্টা করো তান সরগম তৈরি করার, ঠিক আছে। এটা একদিনে হবে না, কিন্তু একদিন ঠিক হবে, সেই দিনকে এটা বুঝতে পারবে যে তখন যে
ডে ওয়ানে কোন জায়গাতে ছিলে, আজ কোন জায়গাতে আছো, ঠিক আছে? কিন্তু এর জন্য নিজের পরিকল্পনাটাকে সামনে রাখতে হবে, ঠিক আছে? একজন গুরু, তিনি যতই ভালো গুরু হয়ে যাক না কেন, একটা গুরুর পক্ষে একটা স্টুডেন্টকে পুরোপুরি তৈরি করা কখনোই সম্ভব হয় না যতক্ষণ না সেই স্টুডেন্টের মধ্যে সেই খিদেটা থাকবে যে না, আমি শুনলাম, এবার আমি এটাকে নিজের মতো করে বানাবো। ভুল হবে, খুব স্বাভাবিক কথা, ভুল হবে। লজ্জা পেলে চলবে না যে একবার, দুবার, 10 বার ভুল হবে, কারণ প্রথমবার সকলের ভুল হবে, এটা স্বাভাবিক। শাস্ত্রীয় সঙ্গীত, আমি এটা বলবো না যে এটা খুব একটা কঠিন একটা বিষয়, খুব সহজ বিষয়। সব কিছু ডিপেন্ড করছে আমি এটাকে কেমনভাবে ভাবছি, আমার থিঙ্কিংয়ের ওপর ডিপেন্ড করছে। আমি যদি ভেবে নিই যে এটা খুব কঠিন, আমি পারবো না, দেন কিছু করার নেই। এটা কঠিন কিচ্ছু নয়, এটাও একটা মিউজিকই হচ্ছে, অন্যান্য গানের মধ্যে এটাও একটা গান হচ্ছে, শুধু এর ক্যারেক্টারটা একটু আলাদা। কেন আলাদা? কারণ এখানে ফুল ফ্রিডম আছে, পূর্ণ স্বাধীনতা আছে, তোমরা নিজেদেরকে যেভাবে ইচ্ছা রাগটাকে সাজাতে পারো, যেটা লাইট মিউজিকে একদমই থাকে না, ঠিক আছে? তো আমি সকলকে অনুরোধ করবো যে গান বাজনা যারা শিখছো, এই থিঙ্কিংটা একটু চেঞ্জ করো, একটু রাখো, চেষ্টা করো আর্টিস্ট হওয়ার, শুধুমাত্র সিঙ্গার হওয়ার চেষ্টাটা করো না, ঠিক আছে? এতে এতে কী হবে, অনেক কিছু জিনিস মিস হয়ে যাবে। তোমরা নিজেদেরকে আরও ভালোভাবে যেখানে তৈরি করতে পারতে সেই জায়গা থেকে তোমরা সরে যাবে। তো প্লিজ চেষ্টা করো, অলওয়েজ চেষ্টা করবে, সবসময় চেষ্টা করবে যে আমরা যেন আর্টিস্ট হতে পারি ইন ফিউচার, বা অ্যাটলিস্ট হতে না পারো কোনো অসুবিধা নেই, ওই মেন্টালিটিটা নিয়ে এগো যে আমরা আর্টিস্ট হব, শুধুমাত্র গায়ক হব না। গায়ক সবাই হতে পারে, আমাকে তো ভিড় থেকে আলাদা হয়ে দাঁড়াতে হবে, ঠিক আছে? এই জিনিসটা ভেবে দেখো, এগো। আমি বলছি, আমি গ্যারান্টি দিয়ে বলছি, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, থিঙ্কিং অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। ধন্যবাদ।